হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে জেএনভি ক্লাস 6 এর সিলেকশন টেস্ট। আমরা জানি যে এই টেস্টে মোট 100 নম্বরের মধ্যে 50 নম্বর থাকে খণ্ড 1 অর্থাৎ সেকশন 1 এর মানসিক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট। খণ্ড 2 এ থাকে 25 নম্বরের গণিত পরীক্ষা অর্থাৎ অ্যারিথমেটিক টেস্ট এবং 25 নম্বর থাকে খণ্ড 3 ভাষা পরীক্ষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখানে মানসিক যোগ্যতা পরীক্ষা এবং ভাষা পরীক্ষার প্রশ্নগুলো মোটামুটি ভাবে তোমরা সবাই পারবে। যেটা কঠিন সেটা হলো এই গণিত পরীক্ষা। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই গণিত চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র। এতে করে আমাদের চ্যাপ্টারটা পুরো কুইক রিভিশন হয়ে যাবে। এই গণিতের পুরো চ্যাপ্টারটিকে আমি কয়েকটি অধ্যায়ে ভাগ করেছি। এখন এই প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো প্রথমে দেখে নিই সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমের সূত্রগুলো। প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা বা ইংরেজিতে যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, এই সংখ্যাটি 1 থেকে অসংখ্য সংখ্যা পর্যন্ত হয়। 2 নম্বরে জেনে নেব সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এই সংখ্যাটি 0 থেকে শুরু করে অসংখ্য সংখ্যা পর্যন্ত হয়। 3 নম্বরে জানবো পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার্স। এই সংখ্যাটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা থেকে শুরু করে ধনাত্মক অখণ্ড সংখ্যা পর্যন্ত হয়। তারপরে জেনে নেব জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বা সমসংখ্যা বা ইভেন নাম্বার। এই সংখ্যার এককের অঙ্কটি হয় 0, 2, 4, 6, 8। তারপরে হয় বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বা বিষম সংখ্যা। এই বিজোড় সংখ্যার এককের অঙ্কগুলি হয় 1, 3, 5, 7, 9। তারপরে মৌলিক সংখ্যা বা অভাজ্য সংখ্যা বা অবিভাজ্য সংখ্যা। এই সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। মনে রাখবে এর উৎপাদকের সংখ্যা হয় 2টি। তারপরে জানি যৌগিক সংখ্যা বা ভাজ্য সংখ্যা বা কৃত্রিম সংখ্যা। এই সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ যায়। এর উৎপাদকের সংখ্যা কমপক্ষে 3টি। পরেরটি পরস্পর মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা বা সহ অভাজ্য সংখ্যা। এক্ষেত্রে দুটি সংখ্যার গসাগু 1 হবে, অর্থাৎ সংখ্যা দুটি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তারপরে জানব যমজ মৌলিক সংখ্যা বা যুগ্ম মৌলিক সংখ্যা। এক্ষেত্রে দুটি মৌলিক সংখ্যার অন্তরফল অর্থাৎ পার্থক্য যদি 2 হয় তখন সেই দুটি মৌলিক সংখ্যাকে বলবো যমজ মৌলিক সংখ্যা, যেমন 3, 5, 5, 7 ইত্যাদি। তারপরটি অনন্যক বা গুণক বিপরীত বা পারস্পরিক। কোনো সংখ্যার অনন্যক বলতে সংখ্যাটি উল্টে যাবে, অর্থাৎ লব হবে হর আর হর হয়ে যাবে লব। মনে রাখবে কোনো সংখ্যা এবং তার অনন্যকের গুণফল সর্বদা 1 হয়। তারপরে জেনে নেব সংযোজন বিপরীত। এক্ষেত্রে সংখ্যাটির সংযোজন বিপরীত হবে সংখ্যাটির বিপরীত রাশি, যেমন 5-এর বিপরীত রাশি হয় -5। মনে রাখবে কোনো সংখ্যা ও তার সংযোজন বিপরীতের সমষ্টি সর্বদা 0 হয়। পরেরটি ক্রমিক মৌলিক সংখ্যা। পরপর মৌলিক সংখ্যাকে বলা হয় ক্রমিক মৌলিক সংখ্যা। একমাত্র 2 এবং 3ই হয় ক্রমিক মৌলিক সংখ্যা। তারপরে জেনে নেব সার্থক সংখ্যা বা সর্বমোট সংখ্যা। ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যার ক্ষেত্রে সর্বমোট সংখ্যা হবে শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যুক্ত 1। তারপরে জানি সংখ্যার পরম মান বা সাংখ্য মান বা প্রকৃত মান বা নিজস্ব মান বা স্বকীয় মান বা মুদ্রিত মূল্য বা অভিহিত মূল্য। এক্ষেত্রে নির্ণয় সংখ্যাটি যে স্থানে থাকুক না কেন তার ধনাত্মক অঙ্ক সংখ্যায় হয় তার পরম মান। যেমন -3-এর পরম মান হচ্ছে 3, আবার হাজারের ঘরে অবস্থিত 7-এর পরম মান হবে 7। পরেরটি হয় সংখ্যার স্থানীয় মান বা স্থানিক মূল্য। এক্ষেত্রে বলতো সংখ্যাটি যে স্থানে থাকে সেই মানটি হয় তার স্থানীয় মান। যেমন হাজারের ঘরে 7 থাকলে তার স্থানীয় মান হবে 7 × 1000 = 7000। আবার শতাংশের ঘরে 2 থাকলে তার স্থানীয় মান হবে 2/100 = 0.02। পরেরটি জানি সংখ্যার আসন্ন মান বা অনুমিত মান বা নিকটবর্তী মান বা ঘূর্ণীয় মান। এক্ষেত্রে যে সংখ্যার আসন্ন মান বের করতে বলা হবে তার পরবর্তী সংখ্যা 5 বা 5-এর বেশি হলে সংখ্যাটির সাথে 1 যোগ হবে এবং পরবর্তী সংখ্যাগুলি 0 হবে। আর যদি পরবর্তী সংখ্যাটি 5-এর কম হয় তখন সংখ্যাটি যেমন আছে তেমনই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না।
এবং এই সঙ্গে আগের মতো পরবর্তী সংখ্যাগুলি শূন্য হয়ে যাবে। যেমন 2148, এই সংখ্যাটির 10-এর গুণিতকে আসন্ন মানে বের করতে বলা আছে। এখানে লক্ষ্য করো 10-এর গুণিতকে অর্থাৎ দশকের স্থানে আছে 4, এর পরবর্তী সংখ্যাটি আছে 8, যা 5-এর বেশি। তাই দশকের সংখ্যা অর্থাৎ এই 4-এর সাথে 1 যোগ হয়ে হবে 5 এবং এর পরে 8 শূন্য হয়ে যাবে। অর্থাৎ 10-এর গুণিতকের আসন্ন মানে আমরা এই সংখ্যাটিকে পাবো 2150 অর্থাৎ 2150। আবার ধরো 32.794, এই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে বলা আছে। অর্থাৎ দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, 3 নম্বর সংখ্যাটিকে আমাদের বাদ দিতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো 2 দশমিক স্থানের সংখ্যাটির 9-এর পরবর্তী সংখ্যাটি আছে 4, যা 5-এর কম, তাই এই 9টি 9 থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক্ষেত্রে আসন্ন মানের সংখ্যাটি পাবো 32.79। এবারে এই সংখ্যা তত্ত্ব সম্পর্কিত কয়েকটি তথ্য জেনে নেব। মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত শূন্য সংখ্যাটি আছে 11টি, 1 থেকে 100 পর্যন্ত 1 সংখ্যাটি আছে 21টি, 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা আছে 20টি করে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা আছে 74টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি, 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যা আছে 34টি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 5টা নয়, কিন্তু আবার যখন বলা থাকবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেখানে প্রতিটি অঙ্ক আলাদা, তখন হবে 9, 8, 7, 6, 5। একইভাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1-এর পরে 4টা শূন্য। আর যদি বলা থাকে এখানে প্রতিটি অঙ্ক আলাদা হবে, তখন হবে 1, 0, 2, 3, 4। মনে রাখবে 1 সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। 0 সংখ্যাটি জোড় সংখ্যা। 2টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য হয়। 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়। 4টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য হয়। যে কোনো সংখ্যার পূর্বসূরি এবং উত্তরসূরির মধ্যে পার্থক্য হয় 2। জেনে রাখো পূর্বসূরি মানে আগের আর উত্তরসূরি মানে পরের। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় n × n + 1/2। n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হয় n × n + 1। n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হয় n²। দুটি সংখ্যার সমষ্টি a এবং অন্তরফল b হলে বড় সংখ্যাটি হবে a + b/2 এবং ছোট সংখ্যাটি হবে a - b/2। ভারতীয় সংখ্যা পদ্ধতিতে প্রথম 3 ঘরকে বলা হয় এককের ঘর, তারপরে 2 ঘর বলা হয় হাজারের ঘর, তারপরে 2 ঘরকে বলা হয় লক্ষের ঘর, তারপরে 2 ঘরকে বলা হয় কোটির ঘর। আর আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে প্রথমে 3 ঘরকে বলা হয় একক, তারপরে 3 ঘরকে বলা হয় হাজারের ঘর, আর তারপরে 3 ঘরকে বলা হয় মিলিয়নের ঘর। অর্থাৎ ভারতীয় সংখ্যা পদ্ধতিতে প্রথমে 3টি সংখ্যার পরে কমা বসে এবং বাকি সব ক্ষেত্রে 2টি সংখ্যার পরে পরে কমাগুলি বসে। আর আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে প্রতি ক্ষেত্রে 3টি সংখ্যার পরে পরে কমাগুলি বসে। তাহলে এই সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারটি আমরা ডিভাইড করে নিলাম। এরপরে আলোচনা করি পরের চ্যাপ্টার বিভাজ্যতা অর্থাৎ ডিভিজিবিলিটি। প্রথমে জেনে নেব 2-এর বিভাজ্যতার নিয়ম। সংখ্যাটির এককের অঙ্ক জোড় সংখ্যা অর্থাৎ 0, 2, 4, 6 অথবা 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তারপরে 3-এর নিয়মটি হয় সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 4-এর ক্ষেত্রে সংখ্যাটির শেষ দুটি অঙ্ক 0 অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। 5-এর ক্ষেত্রে সংখ্যাটির এককের অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা ভাগ যাবে। 6-এর ক্ষেত্রে সংখ্যাটি যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 7-এর ক্ষেত্রে কোনো সংখ্যার এককের অঙ্কের সাথে 2 গুণ করে গুণফলকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফল যদি 0 হয় বা বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। 8-এর ক্ষেত্রে সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 0 হলে বা শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 9-এর ক্ষেত্রে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আবার সংখ্যাটির এককের অঙ্ক 0 হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। 11-র ক্ষেত্রে যদি সংখ্যাটি জোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের পার্থক্য
শূন্য বা 11 এর গুণিতক হয় তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। 12 ক্ষেত্রে যদি সংখ্যাটি 3 এবং 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। 15 ক্ষেত্রে যদি সংখ্যাটি 3 এবং 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। 18 ক্ষেত্রে যদি সংখ্যাটি 2 এবং 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। 25 ক্ষেত্রে যদি কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দুটি শূন্য, 25, 50 বা 75 হয় তবে সেই সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে। এবারে জেনে নেব ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাগফল। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাজক। পরটি জেনে নেব গুণ্য, গুণক এবং গুণফলের মধ্যে সম্পর্ক। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। গুণ্য সমান গুণফল ভাজিত গুণক। গুণক সমান গুণফল ভাজিত গুণ্য। এবারে এই বিভাজ্যতার উপর যে অঙ্কগুলি পড়ে সেই অঙ্কগুলি একটু দেখে নেব। ধরো দেওয়া আছে 1 থেকে 50-এর মধ্যে কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে শেষ সংখ্যা অর্থাৎ 50-কে 6 দিয়ে ভাগ করে যে ভাগফলটি পাবো সেটি হবে নির্ণেয় উত্তর। অর্থাৎ উত্তরটি হবে 50 ভাজিত 6 সমান 8টি। আবার যদি দেয়া থাকে 18 থেকে 50-এর ভেতর 6 দ্বারা বিভাজ্যের সংখ্যা বের কর। এক্ষেত্রে প্রথম সংখ্যাটিকেও 6 দিয়ে ভাগ করতে হবে এবং শেষ সংখ্যাটিকেও 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে প্রথম ভাগের ভাগফলকে দ্বিতীয় ভাগের ভাগফল থেকে বিয়োগ করে নির্ণেয় উত্তরটি বের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি হবে 8 বিয়োগ 3 সমান 5টি। আবার যদি দুটি সংখ্যা দ্বারা বিভাজ্যের সংখ্যা নির্ণয় করতে বলা থাকে সেক্ষেত্রে দুটি সংখ্যার লসাগু বের করে সেই সংখ্যাটিকে আগের মতো করে নিতে হবে। যেমন একটি উদাহরণ নিই, 1 থেকে 200-এর মধ্যে কতগুলি সংখ্যা 3 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে 3 এবং 7-এর লসাগু পাবো 21। এই 21 দিয়ে প্রথম সংখ্যা 100 এবং শেষ সংখ্যা 200-কে ভাগ করে ভাগফলটিকে নিয়ে নেব। এক্ষেত্রে প্রথম ভাগফলটি পাবো 4 আর দ্বিতীয় ক্ষেত্রে ভাগফলটি পাবো 9। অতএব নির্ণেয় উত্তরটি হবে 9 বিয়োগ 4 সমান 5টি। আবার যদি দেয়া থাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 65 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এক্ষেত্রে 65 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগশেষ যেটি বেরোবে সেই ভাগশেষকে ভাজক থেকে বিয়োগ করে বিয়োগফলটিকে ভাজ্য অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করে নিতে হবে। এটি হবে নির্ণেয় উত্তর। আবার যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলা থাকে যা 65 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, সেক্ষেত্রে 65 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 5টা 9কে ভাগ করতে হবে। ভাগ করে যেটি ভাগশেষ বেরোবে সেই ভাগশেষকে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে নিতে হবে এবং বিয়োগ করে যে বিয়োগফলটি পাবো সেটি হবে নির্ণেয় উত্তর। মনে রাখবে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 3 এবং 9 দ্বারা বিভাজ্য হবে। একটি উদাহরণ দিয়ে বলি, ধরো একটি সংখ্যা 651। এই 651 থেকে অঙ্কগুলির সমষ্টি অর্থাৎ 12কে বিয়োগ করে পাবো 639। লক্ষ্য করো এই 639 3 দিয়েও ভাগ যাবে আবার 9 দিয়েও ভাগ যাবে। আবার যদি 3টি বা 5টি বা 7টি এইরকম বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি দেওয়া থাকে তখন সেই সমষ্টিকে ক্রমিক সংখ্যার সংখ্যা দিয়ে ভাগ করে মাঝের সংখ্যাটি পাবো। যেমন একটি উদাহরণ নিই, 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে 75, তাহলে এখানে সংখ্যা 3টি হয়। 75কে 3 দিয়ে ভাগ করে পাবো 25। এই 25 হয় মাঝের সংখ্যা, তার আগের ক্রমিক সংখ্যাটি হয় 24 এবং তার পরের সংখ্যাটি 26, অর্থাৎ 3টি ক্রমিক সংখ্যা হয় 24, 25 এবং 26। আবার যদি কোনো ক্রমিক সংখ্যার গুণফল আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এই গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। উৎপাদকে বিশ্লেষণ করে যে মৌলিক উৎপাদকগুলি পাবো সেই মৌলিক উৎপাদকগুলিকে গুণ করে পরপর সংখ্যাগুলি বের করে নেব। একটা উদাহরণ নিই, ধরো দেওয়া আছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 504। এই 504কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করি। লক্ষ্য করো এখানে এই 3টি 2-এর গুণফল হয় 8, এই 2টি 3-এর গুণফল 9 আর এই 7। তাহলে এক্ষেত্রে পরপর 3টি ক্রমিক সংখ্যা পাচ্ছি 7, 8 আর 9। আশা করছি বোঝাতে পেরেছি। আজকের পর্বে সংখ্যাতত্ত্ব এবং বিভাজ্যতা এই দুটি চ্যাপ্টারের উপর আমরা কুইক রিভিশন নিয়ে নিলাম। পরের ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করব। আজকে এতটাই। ভালো থেকে সবাই, ধন্যবাদ।